হ্যালো এভরিওয়ান, এর আগে দুটি সেশনে আমরা ক্লেফট সেন্টেন্স এবং এর ভাগগুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে চারটি ভাগ নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকের সেশনে আমরা আরো যে তিনটি ভাগ আছে ক্লেফট সেন্টেন্সের, অর্থাৎ দেয়ার ক্লেফট সেন্টেন্স, ইনফারেন্সিয়াল-ক্লেফট সেন্টেন্স এবং ইফ বিকজ ক্লেফট সেন্টেন্স, সেই তিনটি ভাগ নিয়ে আলোচনা করব উইথ এক্সাম্পলস। প্রথমে আসে দেয়ার ক্লেফট সেন্টেন্স। দেয়ার ক্লেফট সেন্টেন্স আমরা কখন ব্যবহার করি? এটার ফাংশন একদম ইট ক্লেফট সেন্টেন্সের মতো। ইট এমফাসাইজেস দ্য এক্সিস্টেন্স অফ সামথিং, অর্থাৎ কিছু আছে এটার উপর ফোকাস করে। এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে দেয়ার, তারপর বি ভার্ব, তারপর ফোকাস পার্ট এবং শেষে ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন একটা সেন্টেন্স বললাম, আই এম ট্রাইং টু ডু দিস ওয়ার্ক, আমি এখানে দিস ওয়ার্কের উপর ফোকাস করতে চাই। তাহলে দেয়ার ক্লেফট সেন্টেন্স কিভাবে করব? দেয়ার ইজ দিস ওয়ার্ক, দেয়ার ইজ দিস ওয়ার্ক দ্যাট অথবা হুইচ আই এম ট্রাইং টু ডু, যে ক্লজটা প্রথমে ছিল সেটাকে শেষে লিখলাম। দেয়ার ইজ দিস ওয়ার্ক হুইচ আই এম ট্রাইং টু ডু। পরে এরকম একটা সেন্টেন্স, হি ওয়ান্টস to buy this car, he wants to buy this car, তাহলে আমাদের ফোকাস পয়েন্ট হলো this car, তাহলে this কারটি আমরা ফোকাস পয়েন্ট রাখবো। there is this car which অথবা that he wants to buy, there is this car which he wants to buy. The teacher's exams are making me nervous, এখানে ফোকাস পয়েন্ট টিচার্স, তাহলে এখানে দেয়ার দিয়ে বলে এরকম হবে, দেয়ার ইজ দ্য টিচার, দেয়ার ইজ দ্য টিচার হুজ এক্সামস আর মেকিং মি নার্ভাস, দেয়ার ইজ দ্য টিচার হুজ এক্সামস আর মেকিং মি নার্ভাস। এবার আসি ইনফারেন্সিয়াল ক্লেফট সেন্টেন্স নিয়ে। এটা হলো ইট ক্লেফট সেন্টেন্সের টাইপ। এটা অন্যজন একটা ঘটনাকে বা একটা বস্তুকে যখন ভুলভাবে দেখে তখন আমরা তাদের সেই ভুলটা শুধরে দিতে চাই, যেটা ইট ক্লেফট সেন্টেন্সে আমরা বলেছিলাম। এইরকম কোন সিচুয়েশন যখন আসবে তখন আমরা ইনফারেন্সিয়াল ক্লেফট সেন্টেন্স ব্যবহার করব, কিন্তু একটু অন্যভাবে। এর দুটো পার্ট থাকবে, প্রথম পার্টটা নেগেটিভ হবে এবং পরের পার্টটা পজিটিভ হবে। নেগেটিভের পার্টটা সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে? ইট প্লাস বি ভার্ব প্লাস নট দ্যাট প্লাস নেগেটিভ সেন্টেন্স, এবং পরের পার্টটা এরকম হবে, ইট প্লাস বি ভার্ব প্লাস দ্যাট অথবা অনলি দ্যাট অথবা জাস্ট দ্যাট প্লাস পজিটিভ সেন্টেন্স। যেমন ধরুন আপনারা আমাকে অভিযোগ করছেন যে ইউ নো লঙ্গার মেক ভিডিওস ফর আস, আপনি আমাদের জন্য আর ভিডিও বানান না। নো লঙ্গার দিয়ে অলরেডি একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাহলে প্রথম পার্টে আমাদের বোঝাতে হবে যে এটা নয় যে আমি ভিডিও বানাই না, এবং শেষের পার্টে আমি কেন বানাই না সেটা আমাদের লিখতে হবে। তাহলে প্রথম পার্টটা এরকম হবে, ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, তারপর নেগেটিভ সেন্টেন্স, যে এটা এমন নয় যে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে চাই না। ইট ইজ নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু মেক ভিডিওস ফর ইউ, এমন নয় যে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে চাই না। তাহলে কারণটা কি? পরের পার্টে কারণটা উল্লেখ করতে হবে, সেমিকোলন, তারপর পরের যে পার্টটা থাকবে সেখানে আমি কেন বানাই না সেটা লিখতে হবে। ইট ইজ জাস্ট দ্যাট বা ইট ইজ অনলি দ্যাট I am a bit busy with other work nowadays. I am a bit busy with other work nowadays. অর্থাৎ আজকাল আমি অন্য কাজে একটু ব্যস্ত আছি। এবার আমার বাবা আমাকে যে অভিযোগটা করে সেটা বলছি, You are no longer trying to get a job. You are no longer trying to get a job. তাহলে প্রথম পার্টে বলবো যে এটা নয় যে আমি চেষ্টা করি না বা আমি চেষ্টা করছি না, তার পরের পার্টের রিজনটা আমাদের বলতে হবে। ইট ইজ নট দ্যাট আই এম নট ট্রাইং টু গেট আ জব, ইট ইজ নট দ্যাট আই এম নট ট্রাইং টু গেট আ জব, ইট ইজ অনলি দ্যাট, ইট ইজ অনলি দ্যাট আই ওয়ান্ট টু পারসু আ ক্যারিয়ার অন ইউটিউব, ইট ইজ অনলি দ্যাট আই ওয়ান্ট টু পারসু আ ক্যারিয়ার অন ইউটিউব।
এবার পরের একটা সেন্টেন্স, ইউ ডিডন্ট গিভ ইভেন আ সিঙ্গল পেনি টু দ্য বেগার। ইউ ডিডন্ট গিভ ইভেন আ সিঙ্গল পেনি টু দ্য বেগার। ইভেনকে কেন এখানে ব্যবহার করেছি, তার ফাংশন কি এবং তার ভাগগুলো কি অন্য দুটো সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশন লিংকেও আছে। মানেটা কি, মানে তুমি একটা পেনি পর্যন্ত ভিখারিকে দাওনি। তাহলে এবার আমি তার উত্তরে জবাবে কি বলবো, যে এটা নয় বা এমনটি নয় যে আমি তাকে সাহায্য করতে চাইনি, কিংবা আমি তাকে পয়সা দিতে, টাকা দিতে চাইনি, এটাও বলতে পারি। এটার কারণ ছিল, একমাত্র এটার কারণ ছিল যে আমার কাছে কোনো টাকা ছিল না। এটা যেহেতু পাস্টে, সেই কারণে আমরা ইজ এর জায়গায় ওয়াজ লিখবো। It was not that I didn't want to give some money to the beggar. It was not that I didn't want to give some money to the beggar. বা এটাকে এমন ভাবে বলতে পারি যে এমন নয় যে আমি তাকে সাহায্য করতে চাইনি। It was not that I didn't want to help him. It was not that I didn't want to help him. তাহলে কারণটা কি এবার উল্লেখ করতে হবে। It was just that I was broke at that moment. I was broke. I am broke এর past, অর্থাৎ আমার কাছে কোনো টাকা নেই। এটা idiomatic expression, অর্থাৎ I had no money. I had no money. It was just that বা it was only that I had no money at that moment. অথবা I didn't have any money ও বলতে পারি। পরেরটা আসি, if because cleft sentence, অর্থাৎ এখানে একটা অ্যাকশনের কারণ বোঝায়, অর্থাৎ এখানে কারণটাকে ফোকাস করা হয়। প্রথম ক্লজে ইফ, তারপর অ্যাকশনটা থাকবে, এবং পরের ক্লজে ইট ইজ বিকজ, তারপর রিজনটা থাকবে। বা ইট ইজ বিকজ এর জায়গায় ইট ওয়াজ বিকজও হতে পারে যদি পাস্ট টেন্সে হয়। যেমন যদি বলি হি ওয়ান্টস টু বি আ টিচার, হি ওয়ান্টস টু বি আ টিচার, তাহলে এখানে আমাদের কারণটা শুধু উল্লেখ করতে হবে এবং তার উপর জোর দিতে হবে। ইফ হি ওয়ান্টস টু বি আ টিচার, ইফ হি ওয়ান্টস টু বি আ টিচার, অর্থাৎ যদি সে একজন শিক্ষক হতে চায়, তাহলে কারণটা কি? ইট ইজ বিকজ হি এনজয়স টিচিং, ইট ইজ বিকজ হি এনজয়স টিচিং। যেমন কেউ যখন কোনো জায়গায় একা যাবে তখন কেন গেছে, এটাকে আমি এভাবে রিজনটা বলতে পারি, ইফ হি ওয়েন্ট দেয়ার অ্যালোন, ইফ হি ওয়েন্ট দেয়ার অ্যালোন, অর্থাৎ যদি সে একা সেখানে গিয়ে থাকে। ইট ওয়াজ বিকজ হি ডিডন্ট ওয়ান্ট টু বদার আদার্স, ইট ওয়াজ বিকজ হি ডিডন্ট ওয়ান্ট টু বদার আদার্স, অর্থাৎ সে অন্যদের বিরক্ত করতে চায়নি। এর কারণ হলো সে অন্যদের বিরক্ত করতে চায়নি। এবার কেউ অ্যাক্টর হতে চাইলো, তখন আমি ইফ বিকজ ক্লেফট সেন্টেন্স কি করে বানাবো? If he wants to be an actor, if he wants to be an actor, it is because he wants to be famous. He wants to be famous. ফ্রেন্ডস, আজকের সেশনে বাদবাকি যে ক্লেফট সেন্টেন্স গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং যদি সম্ভব হয় তাহলে পরবর্তী সেশনে আমরা শুধুমাত্র উদাহরণগুলো নিয়ে আলোচনা করব প্র্যাকটিস করার জন্য। তো দেখা হচ্ছে পরের সেশনে। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।